ফ্রেন্ডস, আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এটা কি বুঝতে পারছো? এটা হচ্ছে মিষ্টি দই ঘরে পাতা। দেখো ঘরে পেতেছি আমি। এটা স্টিলের বাটিতেই বসিয়েছি। চীনামাটির বাটিতে ভালো হয়, আর পাথরের বাটিতে খুব ভালো হয়। তো দেখো বেশ ভালো বসেছে, কিন্তু একদম চাপ চাপ মিষ্টি দই। এটার সাথে কি করেছি, দইটাকে ভালো করে ঘন করেছি, দুধটাকে ভালো করে ঘন করেছি। আর দুধের মধ্যেই আমি একটু মিশ্রি দিয়ে দিয়েছিলাম। মিশ্রি দিয়ে ভালো করে দুধটা জাল দিয়ে ঘন করে তারপরে দইয়ের সাথে মিশিয়ে আমি এই দইটা পেতেছি। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন করে চাপ চাপ দইটা। দেখো আমি কাটছি। এই দইটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দেখো আমি কেটে দেখাচ্ছি। দেখো একদম চাপ চাপ হয়েছে। এই দেখো, দেখেছো দইটা কত সুন্দর চাপ চাপ হয়েছে। দেখো মিষ্টি দই। আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। এখন আমি দেব, সার্ভ করব। দেখেছো, দেখো কেমন সুন্দর চাপ চাপ। দেখো এটা কিন্তু একদম ঘরে পাতা। তোমরা কমেন্ট করে আমাকে বলো, যারা এরকম ঘরে দই পাততে চাও তাদের আমি বিশেষ করে দেখাবো। আমাকে কমেন্ট করে বলো আমার চ্যানেল সুনন্দা দাস দ্য আর্ট অফ কুকিং। আর দেখবে ঘরে পাতা দইটা খেতেও ভালো। এটা কিন্তু একদম গরুর দুধের। আমাদের এখানে গরুর দুধ, দেশি গরুর দুধ দেয়, তো খুব ভালো। ওই জন্য দেখো দুধটা খুব ভালো দেয় বলে দইটাও খুব ভালো হয়েছে, মিষ্টি দই। যে আমি দেখো সার্ভ করছি, দাও চেরিটা। দেখো আমি যে সার্ভ করছি, ওপর থেকে একটা চেরি দিয়ে দিয়েছি। তো এই দইটা ঘরে পাতা দই, মিষ্টি দই। আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো। আর যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছো তাদের অশেষ ধন্যবাদ। আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। আর তোমরা কমেন্ট করে বলো, যারা এরকম মিষ্টি ঘরে দই পাততে চাও আমাকে বলো, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীরকমভাবে ঘরে দই পাতে। বাই ফ্রেন্ডস, আমি আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। বাই।